এসডিপিও অফিসের বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এবং অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন শিউরি থানা চত্বর থেকে। পার্থ, আর কিছুক্ষণের অপেক্ষা সকাল 10টায়, তাহলে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন, বিক্রমজিৎ সাউ অনুব্রত মণ্ডলের দেখানো পথেই কি হাঁটবেন নাকি পুলিশের ডাকে হাজিরা দেবেন আজ? দেখো, সেই প্রশ্নের উত্তর আর কিছুক্ষণ পরেই একবারে স্পষ্ট হবে। তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে বিক্রমজিৎকে তলব করা হয়েছে। আমি বর্তমানে আমার সহকর্মী অজয় দাসকে দেখাতে বলবো, শিউরি থানায় রয়েছি এবং এই শিউরি থানার পুলিশ তারা কিন্তু এই ছাত্রনেতা বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করে, যে সরকারি কর্মীকে একেবারে যেরকমভাবে হুমকি দিয়েছে এবং দেখা যায় আইসি বোলপুরকে যেরকমভাবে বিক্রমজিৎ সাউ সে হুমকি দেয়, সেই ভিডিও ভাইরাল হয় এবং তার পরবর্তীকালে এই মামলা, এবং সেই মামলার মধ্যে 3টি ধারায় মোট এফআইআর হয়েছে, যার মধ্যে একটি ধারা রয়েছে 132 নম্বর ধারা ভারতীয় ন্যায় সংহিতা, যেটি জামিন অযোগ্য ধারা। এবং তোমাকে আবারও বলবো, সেটি হচ্ছে অনুব্রত মণ্ডল, প্রাক্তন জেলা সভাপতি বীরভূমে। সেই অনুব্রত মণ্ডলকে দেখতে পাওয়া যায় যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় এবং সেই অডিও ক্লিপে একেবারে কদর্য ভাষায় আক্রমণ। কাকে আক্রমণ করছেন না, একজন থানার যিনি প্রধান আইসি বোলপুরকে তিনি আক্রমণ করছেন, এবং সেই অডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু দেখতে পেলাম যে ছাত্রনেতা বিক্রমজিৎ সাউয়ের তার একটা ভিডিও ভাইরাল হয়। যদিও দলের তরফ থেকে তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এর পরবর্তীকালে তাকে কিন্তু পুলিশের তরফ থেকে গত পরশুদিন রাত্রিবেলা নোটিশ দেওয়া হয়েছে এবং আজকে সকাল 10টার সময় শিউরি থানা তদন্তকারী অফিসারের মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, বিক্রমজিৎ সাউ সে আসে নাকি একেবারে অনুব্রত মণ্ডলকে ঠিক যেমনভাবে পরপর নোটিশ দেওয়া হচ্ছিল সেই নোটিশ এড়িয়ে যাচ্ছিল, অনুব্রত মণ্ডল আসেননি, সেটাই এখন সেই দিকেই সকলের নজর রয়েছে। সেটা এখন দেখার বিষয়, কিছুক্ষণ পরেই গোটা ছবিটা স্পষ্ট হবে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে এই জায়গায় চলে যাব। ভাস্কর, একেবারে দুদিন নোটিশ পাওয়া সত্ত্বেও অনুব্রত মণ্ডল হাজিরা দেননি। চিকিৎসক বলেছেন তিনি অসুস্থ, তিনি বেড রেস্টে রয়েছেন, আগামীকাল পর্যন্ত 5 দিনের সেই বেড রেস্ট রয়েছে। কিন্তু পুলিশের কি ভূমিকা? শাসক দল বারবার বলছে যে পুলিশ নিজেদের কাজ করবে, আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত এসপি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিছু কি নজরে পড়লো? অনুব্রত মণ্ডলের তাকে যে সময় দেওয়া হয়েছিল কালটা শেষ হবে, এরপর অনুব্রত মণ্ডল কি করেন এবং পুলিশ করে সেটা দেখা, এবং সেটা আমাদের যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা পুরোটা আইন মেনে নেওয়া হয়েছে। তাকে 2টো নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশের তিনি আসেননি, তিনি কি করেছেন মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, এবং এর পরবর্তী তিনি জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তার যে মেডিকেল সার্টিফিকেটের ডিউরেশন সেটা কিন্তু শেষ হবে এবং তারপরে সিদ্ধান্ত নেবে পুলিশ যে তার পরবর্তীতে কি করবে, তাকে আবার নোটিশ করবে না কি করবে সেটা দেখায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গত শনিবার যখন রাত্রি 7টা 20 নাগাদ অনুব্রত মণ্ডল গুয়াহাটি অফিস বোলপুর থেকে বাড়ি যান, তারপর থেকে তার আর দেখা মেলেনি। তার যে নিচুপতিত বাড়ি, সে বাড়ির দোতলায় তিনি রয়েছেন এবং তিনি নেমেও আসেননি, কারোর সঙ্গে কথাও বলেননি, দেখাও করেননি, এমনকি দলীয় নেতা কর্মীদেরও বারণ করা হয়েছে তার বাড়ি যেতে। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে সামনে আসতে চাইছেন না, একটা দলেরও হয়তো নির্দেশ আছে। তাছাড়া তিনি যেটা বলেছেন যে তার শারীরিক অসুস্থতা, সেই বিষয়টি তিনি প্রমাণ করার একটা চেষ্টা করছেন যাতে বাইরে না এসে। এবং এটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে পুলিশের যে সক্রিয়তা, প্রথম থেকে আমরা দেখেছিলাম, এই মুহূর্তে পুলিশের সেই সক্রিয়তা নয় বলেই বিরোধীদের অভিযোগ। তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ আরো সক্রিয় হতে হবে, 2বার নোটিশ দিয়েছে, কেন অনুব্রত মণ্ডল হাজির হলেন না সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি নোটিশ দিয়ে অনুব্রত মণ্ডলকে ডাকতে হয় তাহলে তাকে ডাকতে হবে এবং বিচারের সামনাসামনি করতে হবে। কিন্তু আগামীকাল অনুব্রত মণ্ডলের যে মেডিকেল সার্টিফিকেটের ডিউরেশন সেটা শেষ হবে, এরপর অনুব্রত মণ্ডলকে আগামীকাল তিনি কি করতে যাবেন, বোলপুর কোর্টে না শিউরি না হাইকোর্ট, সেটা এখন দেখা। কারণ আমি আজকেও একেবারে অনুব্রত মণ্ডল কি পদক্ষেপ করেন এবং বীরভূমের জেলা পুলিশ তারাই বা কি পদক্ষেপ করে সেদিকেই আমাদের নজর থাকবে। ভাস্কর, ধন্যবাদ। পার্থ, তোমাকেও ধন্যবাদ।